বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে আইন শৃঙ্খলা যেটা আমরা চেয়েছি এইভাবে কিন্তু পরিবেশ এখনো তৈরি করতে সে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার এটা ব্যর্থ। এই অবস্থায় জাতীয় নির্বাচন হয়, সেখানে সে আমাদেরকে ঈদের মতো একটা আনন্দ এই নির্বাচনে সে দেখাবে, এটা কিন্তু একটা ওই স্বপ্নের মতো, এটা একটা আমরা গল্প কাহিনীর মতোটা গল্পই আমরা মনে করছি। তারপরেও জাতীয় নির্বাচনের ব্যাপারে আমি সকলকে বলবো যে আমাদের এই পরিবেশ তৈরি হয়, আমরা কিন্তু যদি আপনি ফেব্রুয়ারি নয়, যদি এর আগেও নির্বাচন জাতীয় করেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাদের আল্লাহর রহমতে প্রস্তুতি রয়েছে। সেই হিসাবে আমাদেরকে এই ধরনের কেউ কথা বললে এটা বলবো সম্পূর্ণ একটা অযৌক্তিক, এবং এটা আমি বলবো একটা মিথ্যা প্রচারণা ছাড়া অন্য কিছুই না। আর সাথে সাথে আপনারা বলেছেন যে আপনাদের ইসলামী যে শক্তিগুলো ঐক্যের যে একটা ব্যাপার, আমরা 5ই আগস্টের পরে এই পরিবেশ দেখার পরে আমরা ঘোষণা দিয়েছি যে যারা ইসলামী দল করে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাবো। আলহামদুলিল্লাহ সেই প্রক্রিয়া আমাদের অনেক ভালো, এবং সেই অবস্থানটা মজবুত আল্লাহর আমাদের হয়েছে, এবং আশা করি এটা জোট নয়, এটা নির্বাচনী একটা সমঝোতা। আমরা এখানে কিন্তু জোট করলে নেতৃত্বের ব্যাপার থাকে, আরও আদার্স অনেক সুবিধা অসুবিধা থাকে, সেই জন্যে আমরা এই কথা বলেছি। আর দেশপ্রেমিকের কথা আমরা বলেছি, যারা দেশকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণে কাজ করবে, তাদেরকে যদি আমরা ইতিহাস পর্যালোচনার পরে তাদেরকে যদি এই পরিবেশ আমরা দেখি, তাদেরকেও আমরা একসঙ্গে কাজ করার মতো মনবাসিত আমাদের রয়েছে। আর আপনার জুলাই সনদের ব্যাপারে আপনারা জানেন যে আমরা বলেছি যে যতটুকু ঐক্যমত্যে কমিশনে যেখানে আলোচনা হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে ঐক্যমত পোষণ করেছে। মূল জায়গাগুলো বিশেষ করে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এটা কিন্তু আমাদের জাতিকে হতাশ করেছে। তারা বলছে সরকার যারা গঠন করবে তারা এসে 2 বছরের মাথায় এটা পাশ করবে। আমরা বিগত দিনের ইতিহাস পড়লে আমরা কি দেখেছি যে এগুলো আলোচনা হওয়ার পরে, সরকার আসার পরে অনেকাংশে তারা এটা পাশ করে নাই। এই জন্য যেটা পরে করবেন সেটা আগে করলে সমস্যা কোথায়? তাহলে এই যখনই এই কথা বলবে আপনি একমত হলেন, তারপরে আপনি পরের জন্য এটা রেখে দেন, এখানেই তো মানুষের সন্দেহ বাড়ে। এই জন্য আমরা বলেছি জুলাই যে চেতনা এবং জুলাই যে সনদটা তৈরি হয়েছে এটার আইনি ভিত্তি নির্বাচন তফসিল ঘোষণার আগেই আইনি ভিত্তির পরিবেশ করতে হবে। এই জন্য ওখানে সিদ্ধান্ত হয়েছে যে গণভোটের মাধ্যমে এটা আইনি প্রক্রিয়ার পরিবেশ তৈরি করবে। সেখানে আবার বিএনপি একটা কথা বলেছে নির্বাচনের দিন মানুষ থাকবে ভোটের জন্য অধীর আগ্রহে, কখন ভোট দেবে, লোক আনবে, অমুক করবে, সমুক করবে। সেখানে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে ওখানে একটা হাসতামশার মতো হয় না, সেখানে টাকারই দেখায় অমুকটা। যে টাকাগুলো পাচার করে গেছে দেশ থেকে বিদেশে, তার কি 100 ভাগের 1 ভাগও কি এতে খরচ হয়? তাও তো হয় না। আর টাকা তো বাংলাদেশে মানুষের শান্তির জন্য, দেশ সুন্দর করার লক্ষ্যে। এখানে আইনি ভিত্তি জনদের এটা আগেই দিতে হবে। এটা আমাদের মানুষের দাবি, জনগণের দাবি, এবং আমাদের রাজনৈতিক দলদের সকলেরই দাবি। সেখানে বিএনপি কেন গরমিশা করছে, এটা কিন্তু আমরা বলবো যে ডালমে কুচ কালো হয়, এর ভিতরে হয়তো বা কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। এটা আমরা বলবো, তাদেরকে অনুরোধ করছি রাগ করবেন না, বিএনপি যারা করেন বা অন্যান্য যারা করেন, আমরা কিন্তু দেশের জন্যে, মানুষের কল্যাণের জন্য বলছি যে গণভোট যেহেতু আপনারা একমত হয়েছে, এটা আগে যদি হয় সমস্যাটা কোথায়? এই সমস্যাটা তো আমাদের নজরে পড়ছে না। তফসিল ঘোষণার আগে এটা করলে অসুবিধাটা কোথায়? সেই অসুবিধা আপনারা এটা রাখবেন না, আর মানুষকে কষ্ট দিবেন না। কারণ বারবার আমরা মার্কল সন্তান হারা করেছি, এই দেশকে আমরা বারবার চোরের দিতে ফাঁস বানিয়েছি। এদেশের ভিতরে দেশের টাকা বিদেশে পাচার করার প্রবণতা আমরা দেখেছি, আর এই দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে আপনারা যে কোনো রাজনীতি বলেন বা যারাই করেন, যারা দেশ প্রেমিক রয়েছেন, ইসলাম প্রেমিক রয়েছেন, মানুষের পক্ষে যারা কল্যাণে প্রেমিক রয়েছেন, তাদের সকল কথা আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একত্রিত হই, আমরা দেশকে গঠন করি, এবং দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য আমরা সবাই কাজ করি। এইটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।